নমস্কার, যুবদর্পণ নিউজে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। এক সময়ের বরাক উপত্যকার শক্ত ঘাঁটি হাইলাকান্দি জেলার সবকটি জেলা পরিষদে কংগ্রেস প্রার্থীদের পরাজয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও বর্তমান জেলা সভাপতি রাহুল রায়ের ব্যর্থতা বলে মনে করছেন অনেকে। কংগ্রেসের জেলা কর্মকর্তাদের পক্ষে কাজে লাগিয়ে এআইইউডিএফ প্রার্থীরা সহজে 5টি জেলা পরিষদ আসন জয়লাভ করেছে এবং একটিতে এগিয়ে আছে। শাসক বিজেপিও ভালো ফল করে 4টি আসন ও অগপ 1টি আসন লাভ করেছে। হাইলাকান্দিতে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের প্রভাব দিন দিন কমছে এবং এআইইউডিএফ এর প্রভাব দিন দিন বাড়ছে। হাইলাকান্দি থেকে যুবদর্পণ প্রতিনিধি সানি রায়ের প্রতিবেদন। জেলা পরিষদ আলগাপুর মোহনপুর থেকে জেলা পরিষদ প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন, যিনি ওনার থেকে ওনার দলীয় নামটা জানতে চাইছি, কোন দল থেকে জয়ী হয়েছেন? দেখুন, আমি তো কত ভোটে জয়ী হয়েছেন সেটা? আমি তো 2021 মতো ভোটে জয়ী হয়েছি। আমরা 2040 হয়েছিল, 2040, হ্যাঁ 2031 না 2040 জাস্ট অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে আমার 2031। জনগণ যেভাবে আশা নিয়ে আপনাকে ভোট দিয়ে জয়ী করেছেন, আপনি পাবলিকের জন্য কী করতে ইচ্ছুক? দেখুন ভাই, আমাদের দলের এখানে 3 জন এমএলএ আছে, আমরা নিশ্চিত আমাদের ভোট গঠন হবে। আমরা আশানুরূপ থেকে বেশি আশা কাজ করার চেষ্টা করি। আচ্ছা, আপনি দলের সহসভাপতি হিসেবে আপনার থেকে জানতে চাইছি, আপনার জেলা পরিষদ আসন কতটি আপনাদের দখলে আসলো? আমাদের হাইলাকান্দি জেলাতে 6টি আসন দখলে আসছে। আর আমার আলগাপুর মোহনপুর থেকে আমার নজরুল ইসলাম লস্কর আমাদের দল থেকে জয়ী হয়েছেন। তাই আমরা আজকের দিনে আমাদের সর্বস্তরের জনসাধারণকে আমি নির্বাহী হয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তো চেয়ারম্যান কাকে বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা? সেটা সময়ে বলবে, সময় এখনো সামনে রয়েছে, কাকে বানাবো দেখা যাবে। কার সঙ্গে জোট হতে পারে নাও এখনো বলা যাবে না। একক তো একক সংখ্যা করে 6 আমার ভুলে গিয়েছিলাম আমি। আমরা যেহেতু 6টি আসন পেয়েছি তো আমরাই করবো। আশা ছিল আর আমাদের আশা একদম আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। 6টি আসন থেকে কোন আসনটাকে আপনারা চিহ্নিত করতে, সেটা এই মুহূর্তে বলা যাবে না। আমাদের 6 জনই আমাদের সমান, আমাদের দলের সিদ্ধান্ত যাকে মানে নেওয়া হবে।